অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর মনোরম পরিবেশের জন্য দার্জিলিং আমাদের সবারই অত্যন্ত প্রিয় জায়গা। দার্জিলিংয়ের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, নানা ধরনের অর্কিড, সবুজ চায়ের বাগান আর কমলা লেবুর ক্ষেত, যা দেখলে আমাদের চোখটা জুড়িয়ে যায়। দার্জিলিং মানেই মেঘের দেশে ঘুরে বেড়ানো। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার যে অনাবিল আনন্দ, তা কাউকে বলে বোঝানো যায় না। কিন্তু সেই দার্জিলিংয়ে আজ ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। কি সেই বিপদ? কেন এরকম ঘটনা ঘটল? তা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দার্জিলিং শহর তৈরি হয়েছিল আজ থেকে বহু বছর আগে। ব্রিটিশদের হাত ধরে গড়ে ওঠা এই শহর তিল তিল করে বেড়ে উঠছে, কিন্তু তাতেই ঘটছে সমস্যা। দার্জিলিংয়ের শহর জুড়ে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি, কোথাও গজে উঠছে হোটেল, রেস্তোরাঁ, এবং সেটা করতে গিয়েই পাহাড় কেটে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। সেখানে বৈজ্ঞানিক কোনো ধ্যান ধারণা না রেখেই আমরা শহর সম্প্রসারণ করে চলেছি। তার ফল ভুগছেন গোটা দার্জিলিংবাসী। দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধস। চলতি বর্ষায় দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় একের পর এক ধস নামায় চিন্তায় পড়েছে প্রশাসন। শুধু দার্জিলিং শহরই নয়, গোটা পাহাড়ের বিভিন্ন জায়গায় ক্রমশ ধস বাড়ছে, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তা নদীও ক্রমশ তার গতিপথ হারিয়ে ফেলছে। গত বছর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে বড় বড় নুড়ি পাথর। সেই পাথরের বুঝে গিয়েছে তিস্তার গতিপথ, ফলে গতিপথ পাল্টে ফেলে তিস্তা এখন নতুন পথে বাঁক নিচ্ছে। তার জেরে ভাঙনের কবলে পড়ছে তিস্তার দুই পাড়ের বাসিন্দারা। আগামী দিনে হয়তো তিস্তার দুই পাড়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে এবং বন্ধ হয়ে যেতে পারে 10 নম্বর জাতীয় সড়ক। তাই গোটা পাহাড়টাই এখন গভীর বিপদের সম্মুখীন। সম্প্রতি এই বিপদের কথা জানিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জিটিএ কর্তৃপক্ষ। আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও সাহায্য চেয়েছে তারা। চিন্তায় নবান্ন। তাই আসুন আমরা এই বিপদের মুখে দার্জিলিংকে আবার কিভাবে রক্ষা করা যায়, আবার কিভাবে সেই পুরনো ছন্দে ফেরানো যায়, সেই চিন্তাই করি। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে লাইক দিন।